আজকে আমরা আমাদের বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এবং সামাজিক সংগঠন আওয়াজ মহেশতলা 3 আঞ্চলিক কমিটি এই গোটা রাজ্যে যেভাবে খুন ধর্ষণ বেড়ে চলেছে এবং আপনারা দেখেছেন কালীগঞ্জে উপনির্বাচনে জেতার পর তৃণমূল জল্লাদ বাহিনীদের হাতে যেভাবে বামপন্থী পরিবারের ছোট্ট মেয়ে 10 বছরের তামান্না বোমার আঘাতে খুন হয়েছে, তার প্রতিবাদে, তার বিচারের দাবিতে এবং তিলোত্তমা অভয়া তারও বিচার অসম্পূর্ণ, তারও বিচারের দাবিতে আজকে তামান্নার মা সাবিনা ইয়াসমিন খাতুনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এই 3টে সংগঠনের পক্ষ থেকে এবং ওনার তামান্নার বাবা হোসেন শেখ তিনিও এসছেন। তাদের বক্তব্য এখানকার মানুষ শুনবে, আমরা এই কারণেই আজকের এই সভার আয়োজনটা করেছি। দেখা যাচ্ছে যে আরজি করে নির্যাতিতা বাবার বিরুদ্ধে মামলা করছেন তৃণমূল নেতা, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটাই এদের কালচার। এই বিচারের দাবিতে সাধারণ মানুষ 2024 সালের 14ই আগস্ট গোটা পৃথিবী দেখেছিল যে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছিল। এখন তৃণমূলের কাজ হচ্ছে বামপন্থী সেটে দেওয়া, কমিউনিস্টদের ভূত দেখছে। স্বাভাবিকভাবেই কুণাল ঘোষদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করে সাধারণ মানুষ। এই যে আজকে দেখা যাচ্ছে যে তামান্না খুন, এরপরেও দেখা যাচ্ছে রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে, এটা তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কোনো ধর্ষকদের শাস্তি হচ্ছে না। এটা বরাবরই বামপন্থীরা আমরা বলে এসেছি, এটা একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধিটাকে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হয়। এখন আমরা দেখেছি 2011-র পর থেকে, তৃণমূল সরকার আসার পর থেকে যখনই এরকম কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে, সে পার্ক স্ট্রিট থেকে শুরু করে আপ টু কসবা ল কলেজ, তখনই সরকার অপরাধীদের গ্রেপ্তার করার বদলে, শাস্তি দেওয়ার বদলে অপরাধীদের গার্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। তার ফলে স্বাভাবিকভাবেই দর্শকরা উৎসাহিত হচ্ছে, যারা এই অপকর্ম করছে তারা উৎসাহিত হচ্ছে। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দেখা যাচ্ছে কলেজের পরীক্ষা, সেই নিয়ে গোটা রাজ্যে তৃণমূল আসার পর থেকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। পশ্চিমবঙ্গকে খাদের কিনারায় নিয়ে গেছে। আমরা বামপন্থীরা বলছি, এই সরকারের পতন ছাড়া, বদলানো ছাড়া এই অপশাসন বন্ধ হবে না, পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি নেই। এখানে এসে আমার ভালো লাগলো, সবাই আছে আমার পাশে আছে। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই তামান্না অভয়ার বিচারের দাবিতে পাশে থাকুন, তামান্নার মায়ের পাশে থাকুন, অভয়ের মায়ের পাশে থাকুন। তামান্নার মা যে রাস্তায় নেমেছে, আপনাদের এলাকায় এসেছে, তেমন আপনারা তামান্নার মায়ের পাশে থাকুন। তামান্নার বিচারের জন্য আপনারাও লড়াই করুন, আন্দোলনে সংগ্রামে থাকুন। আর আমি বলবো এই এলাকার মা বোনেদের বলবো যে আপনারা তামান্নার মতো আপনাদের প্রত্যেক ঘরে ঘরে আবার তামান্না তৈরি করুন। তামান্না যেমন আমার তামান্না সব দিকে গুণের ছিল। তো আমি এখানে এই এলাকার প্রত্যেক মাদেরকে বলবো, মা বোনেদের বলবো যে প্রত্যেক ঘরে ঘরে তামান্না তৈরি করুন, আপনারা প্রতিবাদ করুন। আপনারা নিজেদের প্রতিবাদী তৈরি করেন, নিজেদের সুরক্ষা নিজেরাই তৈরি করুন। ওই টাকা দেওয়াটা আমাদের রাজ্যের রানীর টাকা দেওয়া একটা অভ্যাস। টাকা দেওয়া মানে আমাদের রাজ্যের রানীর এটাই শিক্ষা যে মেরে দেওয়ার পরে মেরে ভোট করে নাও, তারপরে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। কিন্তু আমাদের রাজ্যের রানী জানে না যে সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না, টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না। তাই তামান্নার মায়ের মুখ টাকা দিয়ে বন্ধ করতে পারবে না। টাকা দিয়ে, মেরে, হুমকি দিয়ে, অনেক হুমকি, গতকালও অনেক হুমকি দেওয়া হয়েছে। তামান্নার আব্বুকে হুমকি দেওয়া হয়েছে। তামান্নার আব্বুকে সামনাসামনি বলেছে যে মেরে ঘরে ভরে দে, মেরে ঘরে ভর। তাও আবার বলেছে আমার গ্রামে ক্যাম্পের সামনে, যে আমার গ্রামে ক্যাম্প করেছে, মোলান্দি ক্যাম্প করেছে, আমার মোলান্দি নাকি সেফটি রাখার জন্য ক্যাম্প করেছে।
তো কালকে সেই ক্যাম্পের সামনে তামান্নার আব্বুকে বলেছে মেরে ঘরে ভর। আমার শুধু প্রশ্ন, শাসকের কাছে প্রশ্ন, প্রশাসনের কাছে প্রশ্ন, যে কেমন কিসের জন্য ক্যাম্পটা, কিসের জন্য এত আস্পর্ধা, ওদের যে এত পাওয়ার আছে যে পুলিশের সামনেই বলছে মেরে দে, ক্যাম্পের সামনে মানে পুলিশের সামনেই বলছে মেরে দে। তাহলে কি এখানে কি হচ্ছে? প্রশাসনের কি গাফিলতি আছে? প্রশাসন কি ঠিকভাবে ডিউটি করছে না? প্রশাসন কি ওদেরকে পাওয়ার দিয়ে রেখেছে যে হুমকি দিয়ে যাতে পেছানো যায়? ওনাকে মেরে তো হুমকি দেওয়া হয়েছিল, মেরে হসপিটালে ভর্তি করা হয়েছিল ভয় পাওয়ার জন্য। উনি একটা সাধারণ মানুষ, যেমন তামান্নার মা সাধারণ, তেমন অভয়ার মা বাবা সাধারণ। তাই ওনাকে যাতে মেয়ের বিচারের দাবিতে না রাস্তায় রাস্তায় ঘুরে, না আন্দোলন ঘুরে, ওই জন্য ওনাদেরকে কন্ট্রোল করার জন্যই আজকে মামলা দেওয়া হয়েছে। ওর কন্যাকে ফিরে মেরে দিয়েছে, অভয়াকে মেরে দিয়েছে, তারপরে অভয়া বাবাকে করেছে, কেস দিচ্ছে যাতে ওদেরকেও ওরা বার হতে না পারে, আন্দোলনে সামিল না হতে পারে। যে আপনার